আর গরম পড়ারই কথা। যে আল্লাহ আমাদের তৈরি করেছে সেই আল্লাহর মাগার নাম নিই না, আমরা আল্লাহকে ডাকি না। এখনো অন্তরের ভিতরে হুঁশ আসে না যে আল্লাহকে ডাকবো, আল্লাহর নাম নেব বেশি বেশি করে। আল্লাহু আকবার। তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। যার ভিতরে আল্লাহর জিকির নাই, মনে হয় রাস্তার উপরে হোন্ডা অ্যাক্সিডেন্ট করার মতো ভাব করে গেছে। ওই যেভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে ওইরকম আর কি। যার ভিতরে আল্লাহর কোরআন নাই মাগার, তারই অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট বইলে কই আসে না, কার কোথায় কোনভাবে মানুষ মারা যাবে, কে কোথায় মারা যাবে, কার কোথায় অ্যাক্সিডেন্ট হবে, মাগার আমরা জানি না। এখনো হুঁশ হয় না আমাদের আত্মার ভিতরে। বিশেষ করে আল্লাহ যার উপরে রাগান্বিত হয়, তার কিন্তু পৃথিবীতেও কষ্ট হয়, আখিরাতেও কষ্ট। আর আল্লাহ যাকে ভালোবাসে তার এই পৃথিবীতেও শান্তি, আখিরাতেও শান্তি। তারপরও আল্লাহ ভালো মানুষও কষ্ট দিয়ে পরীক্ষা করে, এমন এমন কষ্ট দেয়, দিয়ে দেখে যে আমার বান্দা আমাকে মনে রাখে। আমি যদি আমার বান্দারে কষ্টের ভিতরে রাখি তাতেও কি মনে রাখে? তাই এমনভাবে আমাদের রোগ ব্যাধি দিয়ে থাকে শরীরের ভিতরে। ভালো মানুষেরও রোগ হয়, শুধু খারাপ মানুষের রোগ হয় না। এজন্য আল্লাহর জিকির সব সময় আত্মার ভিতরে থাকতে হবে বা অন্তরের ভিতরে। বেশি বেশি করে জিকির করবো, আল্লাহর নাম তাসবিহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়তেই থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে আছে যে আল্লাহর জিকির করতে ভয় পায়, আল্লাহর জিকির করতে লজ্জা করে। তারা কেমন মানুষ যে আল্লাহ জিকির করতে লজ্জা করে? যে আল্লাহ আমাদের পৃথিবীতে রিজিক দান করতেছে, হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, ভালো মন্দ খাচ্ছি, সে আল্লাহর জিকির করি না আমরা। আল্লাহু আকবার। লজ্জা করা উচিত। এমনকি নামাজ পড়তে আমাদের ভাল লাগে না। রক্তে মাংসের মানুষ আমরা। আমাদের নবীর যুদ্ধের সময় মাথার ভিতরে রড ঢুকে গেছিলো, দাঁত তুত ভেঙে গেছিলো, এত যন্ত্রণা লাগতেছিল। তারপরে আমার এখন হাতে ব্যথা লাগতেছে, যেটা বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু যে তার রড খুলে ফেলে মাথা থেকে, এরকম ঘিলু বার হয়ে গেছিলো উঠে। যার উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। তা যারা জিকির, আমি তো সবসময় জিকির করতে থাকি, জিকির করি, তারপরেও এই জিকির করার পরে আমার দাঁতে ব্যথা হচ্ছে। এই জন্য আমার মনে হচ্ছে আমি জিকির করি, আমার কেন দাঁতে ব্যথা করতেছে? এগুলো আল্লাহর পরীক্ষা। এজন্যই খাবার বেশি খাওয়া উচিত না। আমি তো খাবার খাই, প্রচুর পরিমাণে খাবার খাই, যত পারি, যত ইচ্ছা, যত ফ্যাটে ধরে তত খাই। কারণ যারা নামাজ পড়ে তাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়, বেশি রিজিক বাড়াই দেয়। নামাজ না পড়তে তো আমার ভালোই লাগে না, নামাজ পড়ি সবসময়। তলে রিজিক কে দেয়? আল্লাহ দেয়। যত বেশি আমরা
খাবার খায় তত স্বাস্থ্য ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, মোটা তাজা হয়। মোটা মানুষরাই তো বেশি খায়, আল্লাহর রহমত। তাহলে অসুস্থ হলে কখনো দুঃখ করা যাবে না, কিন্তু আল্লাহ খালি আমারে অসুস্থ রোগ দেয়, আর করে আল্লাহ রোগ দেয় না, কিন্তু দুঃখ করা যাবে না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর